খুলনার রূপসা ও আবদা বস্তিতে থাকে উর্মি খাতুন। নবম শ্রেণী পর্যন্ত পড়লেও খরচ চালাতে না পেরে 1 বছর আগে স্কুল ছাড়তে হয় তাকে। এখন বাবার হোটেলে কাজ করে এই কিশোরী। কষ্ট ফিল হয় যে আমার বান্ধবীরা যাচ্ছে, আমি কেন পারতাছি না। আমার বাবার একটু ভালো অবস্থা হলে আমিও তো এরকম করতে পারতাম। শুধু উর্মি নয়, নগরীর অধিকাংশ বস্তিতে এমন অসংখ্য শিশু কিশোর রয়েছে যাদের কেউ পঞ্চম, কেউ বা ষষ্ঠ বা সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে ঝরে পড়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সিডিপির জরিপে উঠে এসেছে খুলনার বস্তি এলাকায় শিক্ষা বঞ্চিত শিশুদের হার 23%। অধিকাংশকেই দারিদ্র্যের কারণে শ্রমবাজারে যুক্ত হতে হয়েছে। বাসায় আব্বা অসুস্থ, তার জন্য আমি কাজে নামছি। ফ্যামিলির একটু অবস্থা খারাপ, তাই আমি নতুন বাজারে মাছ কাটি। অর্থ সমস্যার কারণে আর কি লেখাপড়া করতে পারি না। বস্তিগুলোতে শিক্ষা থেকে বঞ্চিত শিশুর পাশাপাশি নাগরিক সমস্যারও ছড়াছড়ি। সবচেয়ে বড় সংকট সুপেয় পানি ও স্যানিটেশনে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিন ও ইউএনডিপির গবেষণা বলছে 20% পরিবার এখনও খোলা বাথরুম ব্যবহার করে। কোথাও কমিউনিটি বাথরুম থাকলেও একটি ভাগ করতে হয় 15 থেকে 20 পরিবারকে। অর্ধেকের বেশি বস্তিতে নেই ওয়াসার সংযোগ, ফলে পানির কষ্ট নিত্যসঙ্গী। শহরের অন্য এলাকায় প্রতি একরে 100 জন বাস করলেও বস্তিতে সেই সংখ্যা 5 শতাধিক। একই সঙ্গে সরু সড়ক, নোংরা ড্রেন আর খেলার মাঠহীন পরিবেশে রোগবালাই লেগেই থাকে।